Good morning, masters and friends. সকল সবাই আমরা সার্ভিস শুরু করব প্রতিষ্ঠা গানের মধ্যে দিয়ে আমরা প্রভুর বন্দনার মধ্যে দিয়ে শুরু করব আমরা গাইব গানটা যিশুর নামের সঙ্গে যিশুর নামের সঙ্গে তুই কৃষ্ণের কোনো সংখ্যা হবে না আমি হাতে সাথে প্রিয় না হবে না Amen. I will ask now the summary guide. I let him stage with thanksgiving in my heart, and now Lord God, thou hast with thy awesome power and power. I will let thy mercy praise thank you in my heart. I will let thy mercy praise. I will praise it to the day that the Lord made. I will seek God for He has made me glad. He has made me glad. He has made me glad. I will seek God for He has made me glad. He has made me glad. He has made me glad. I will seek God for He has made me glad. I will listen His faith. In my heart, I will make that His holy praise. I will say to the day that the Lord has. I will be God for He has made me glad. He has made me glad. He has made me glad. I will be God for He has made me glad. He has made me glad. He has made me glad. I will be God for He has made me glad. Out of love,
স্থির হই সুস্থির হই এবং জানি তিনি আমাদের ঈশ্বর, আমাদের প্রাণ রাখা তিনি আমাদেরকে সেই সান্ত্বনা দিয়ে আমাদেরকে পরিচিত করে আমাদের প্রতি মঙ্গলময়তা দিয়ে তার ভালোবাসা দিয়ে আমাদেরকে ভরে রেখেছেন আমাদের জীবনকে। আসলে সেই 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 সুউচ্চ সুমহান সেই ঈশ্বরের উপস্থিতিতে থাকি এবং আমরা স্বীকার করি আমাদের অন্তরে যে তিনি আমাদের জীবনের প্রভু, তিনি আমাদের পরিচালক, আমরা পরিচালক নই, আমরা আমাদের জীবনের প্রভু নেই। আসলে বাক্য মনোনিবেশ করে এবং প্রার্থনায় যাই। বাইবেলকে পাঠ করছি ফিলিপিয়দের কাছে লেখা প্রেরিত পৌলের পুস্তকের 4 অধ্যায় থেকে। ফিলিপিয় 4 অধ্যায় 4 পদ থেকে পড়ছি। প্রভুর সঙ্গে যুক্ত হয়েছে বলে তোমরা সব সময় আনন্দিত থাকো। আমি আবার বলি, তোমরা আনন্দিত থাকো। তোমাদের নরম স্বভাব যেন সকলে দেখতে পায়। প্রভু শীঘ্রই আসছে। কোনো বিষয় নিয়ে উতলা হয়ো না, বরং তোমাদের সমস্ত চাওয়ার বিষয়ে ধন্যবাদের সঙ্গে প্রার্থনার দ্বারা ঈশ্বরকে জানাও। তার ফলে ঈশ্বরের দেওয়া যে শান্তির কথা মানুষ চিন্তা করেও বুঝতে পারে না, খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে সেই শান্তি তোমাদের অন্তর ও মনকে রক্ষা করবে। শেষে বলি, ভাইয়েরা, যা সত্যি, যা উপযুক্ত, যা সৎ, যা খাঁটি, যা সুন্দর, যা সম্মান পাবার যোগ্য, মোট কথা যা ভালো এবং প্রশংসার যোগ্য, সেই দিকে তোমরা মন দাও। তোমরা আমার কাছে যা শিখেছো ও ভালো বলে গ্রহণ করেছো এবং আমার মধ্যে যা দেখেছো ও আমার মুখে যা শুনেছো, তাই নিয়ে নিজেদের ব্যস্ত রাখো। তাতে শান্তিদাতা ঈশ্বর তোমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। আমেন। আমেন। আসলে প্রার্থনা করি। প্রার্থনা করি। হে চিরমঙ্গলময় স্বর্গীয় পিতা বাবা, আমরা সেই তোমার কাছে আসি আমাদের সকল অন্তর নিয়ে, সমস্ত হৃদয় নিয়ে বাবা। তোমার গৌরব প্রশংসা করি তোমার নামের জন্য, যে নামের মহত্ব বাবা আমরা প্রতিনিয়ত উপলব্ধি করতে পারি আমাদের প্রতিদিনের জীবনে। তুমি সেই শান্তিদাতা, মুক্তিদাতা, চিরমহান ঈশ্বর বাবা, এবং তুমি আসে আমাদের আশ্রয়দাতা। এবং তোমার সমস্ত সৃষ্টি থেকে যখন তাকায় আমরা সেই তোমার পাওয়ার, তোমার যে কত শক্তি সেটা আমরা উপলব্ধি করি আমাদের প্রতিদিনের জীবনে। এবং যখন সকালবেলা ঘুম থেকে উঠি বাবা, সেই স্নিগ্ধ আলো যখন আমাদের সেই জানলা দিয়ে আসে বাবা, সেটা আমাদেরকে মুগ্ধ করে বাবা। আমাদের বিগত জীবনে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন, যখন তোমার সেই নতুন একটা দিন সূচনা হয়, সেটা আমাদেরকে নতুন আশা দিতে সাহায্য করে, নতুন আশা আমরা খুঁজে পাই। এবং যেখানে বাবা মানুষের তৈরি করা বিভিন্ন কিছু হয়তো আমাদের সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু বাবা তোমার সৃষ্টির কাছে যখন আমরা যাই, সেটা আমাদেরকে বাবা সেই রিফ্রেশ হতে সাহায্য করে, সেটা আমাদেরকে পরিপূর্ণ আনন্দ দান করে বাবা। সেই বাতাস বাবা, সেটা আমাদেরকে আমাদের সেই আত্মাকে, আমাদের শরীরকে তৃপ্ত করে বাবা। প্রতিটা ওয়েদার আমাদেরকে সেই মুগ্ধতা নিয়ে আসে। সে বিভিন্ন কবি এই ওয়েদারের মাধ্যমে বাবা, সেই ওয়েদারকে কেন্দ্র করে তারা বিভিন্ন কবিতা লিখেছে বাবা। শুধু তোমার সৃষ্টির ফলে সেটা সম্ভব হয়েছে। তুমি কত মহান ঈশ্বর, এবং তোমার সৃষ্টি নিখুঁত, তোমার সৃষ্টি
সেই প্রত্যেকটা সৃষ্টি বাবা, প্রত্যেকটা দিক, প্রত্যেকটা সময় একটা ডিসিপ্লিন রয়েছে, সেই শৃঙ্খলার গড় বাবা। এবং তুমি আমাদেরকে ক্রিয়েট করেছো কত সুন্দর করে, এক একটা মানুষ বাবা এক একটা ইউনিক কোয়ালিটি দিয়ে তুমি ক্রিয়েট করেছো, এক একটা চেহারা ডিফারেন্ট বাবা, তাদের কাজ, তাদের ক্যারেক্টার ডিফারেন্ট। তুমি যে কত মহান ঈশ্বর বাবা, সেই তোমার মহান সেটা বোঝা আমাদের সাধ্যের বাইরে, কিন্তু তুমি আমাদের যতটুকু জ্ঞান দিয়েছো বাবা, আমরা সেটা প্রতিদিন আমরা উপলব্ধি করতে পারি। তুমি আমাদেরকে সাহায্য করো আমরা যেন তোমার ভালোবাসার মধ্যে থাকতে পারি এবং তোমাকে সে ধরে রেখে আমাদের সেই শেষ যাত্রা পর্যন্ত যেন তোমাকে আমরা ধরে রাখতে পারি এবং আমাদের জীবন যেন গৌরব প্রশংসার মধ্যে দিয়ে আমরা অতিবাহিত করতে পারি। তুমি আমাদের সঙ্গে থাকো, তোমাকে ভালোবাসি, এই গৌরব প্রশংসা এই ধন্যবাদ তোমার কাছে। আমরা আসলে আমরা ডিভোটেড গাই, আমরা অন্তর দিয়ে আমরা গাইব যিশুর মধ্যে কেমন বন্ধু। যিশুর মধ্যে কেমন প্রভুর উদ্দেশ্যে সেই গৌরব করে করে গাইব হালেলুয়া স্তুতি মহিমা সদা।
শুভ সকাল ভাই বোন এবং বন্ধুরা, অনেক চমৎকার যে আমরা প্রভুর নামে একত্রিত হয়েছি আজকে সকালে। হয়তো অনেক অন্য কিছু করা যেত, হয়তো আর কিছু না করে হলেও বিশ্রাম করে থাকা যেত, আরাম করা যেত, আরো সরলতা করা যেত, কিন্তু আমি অ্যাপ্রিশিয়েট আপনাদের প্রত্যেকজনকে যে আপনারা এফোর্ট দিয়েছেন, প্রস্তুত হয়েছেন, সেই জার্নি করেছেন, এসেছেন। কেউ কেউ আমরা যারা সভা থেকে এসেছি আরো অ্যাপ্রিশিয়েটেবল, চমৎকার যে আপনাদের সবাইকে আমরা পেয়েছি। আমরা সবাই মিলে ঈশ্বরের বন্দনা করছি, স্তুতি করছি, গৌরব করছি। আসলে আমরা আমাদের হৃদয় প্রস্তুত করি এই উপাসনার জন্য। আমরা একটা গীতসংহিতা দেখবো, গীতসংহিতা 100 অধ্যায় আমরা পাঠ করবো, ছোট একটি গীতসংহিতায় আমরা পাঠ করবো, আমাদের হৃদয় প্রস্তুত করবো, খুলে দেখবো সেই ঈশ্বরের বাক্যের জন্য পর্যায় প্রচার হবে। পাঠ করছি গীতসংহিতা 100। ধন্যবাদের গান। হে পৃথিবীর সমস্ত লোক, তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো, খুশি মনে সদাপ্রভুর সেবা করো, আনন্দের গান গাইতে গাইতে তার সামনে উপস্থিত হও। তোমরা জেনো সদাপ্রভুই ঈশ্বর, তিনি আমাদের তৈরি করেছেন, আমরা তারই লোক, তারই চারণভূমির ভেড়া। তাকে ধন্যবাদ দিতে দিতে তার ফটকে ঢোকো, তার গৌরব করতে করতে
তার উঠোনের হুকুম। তাকে ধন্যবাদ দাও, তার গৌরব করো। সদাপ্রভু মঙ্গলময়, তার ভালোবাসা চিরকাল স্থায়ী, তার বিশ্বস্ততা বংশের পর বংশ ধরে চলে। আমেন আমেন। চার্চ আমরা সবাই বলি আমেন। আমাদের সেই সদপুর উপস্থিতি আমরা এসেছি ভাই বোনরা, আসলে আমরা সেই হৃদয়ে গান করি, আমরা পরিচিত হই, সহায়তা করি, আমরা একে অপরের বিষয় জানতে চাই, চেষ্টা করি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যা সেই ঈশ্বরের বাক্য যা প্রচার হবে একটু পরে আমাদের ভাই মার্টিন প্রচার করবে। আসলে আমাদের অন্তর খুলে দেয় যে সেই বাক্য মার্টিনের কথা না, কারণ আমরা ঈশ্বরের কি বলার আছে আমাকে তাই যেন শুনতে পারি, তাই যেন সেই আমাদের সেই হুইসপার, সেই জেন্টল হুইসপার আমরা যেন শুনতে পারি ঈশ্বরের আমাদের অন্তরে, আমাদের কানে পবিত্রতা কি বলার আছে মণ্ডলীতে তা যেন আমরা শুনতে পারি। আসলে আমরা প্রার্থনা করতে প্রস্তুত হই এবং সমস্ত কিছু প্রভুর চরণে তুলে ধরি। আসলে প্রার্থনা করি। চিরমঙ্গলময় সমস্ত পিতা, ধন্যবাদ জানাই যে আমরা তোমার চরণ ভূমির বেড়া, তুমি আমাদেরকে নিয়ে চলো পিতা। তোমার বিশ্বস্ততা বংশের পর বংশ ধরে চলে, তোমার ভালোবাসা সে তো অটল। তোমার প্রশংসা করি প্রভু, তোমাকে তুলে ধরি, তোমার কাছে আসি এই সকালে। তুমি ব্লেস করো চার্চকে পিতা প্রভু, তোমার বাক্য প্রচার হবে বাবা, সেই ভাই বাবার মাটিকে শক্তিশালী ভাবে আমাদের অন্তর খুলে দাও, যেন তোমার কি করবার আছে চার্চকে, পবিত্রতার কি করবার আছে আমাদের প্রত্যেকের জীবনে, তোমার পরিকল্পনা বাস্তবায়নে, তোমার রাজ্যের পথে তা যেন আমরা শুনতে পারি এবং সেই পথে যেন এগিয়ে চলতে পারি এবং তোমাকে গৌরবান্বিত করতে পারি পিতা প্রভু। প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু তোমার চরণে রাখি, অসুস্থদের সুস্থ করো। সেই যে সমস্ত অন্যান্য প্ল্যান রয়েছে, টিমস মিটিং থেকে ক্লাস এবং অন্যান্য যা কিছু হচ্ছে পিটিএস, সবকিছুকে ব্লেস করো পিতা প্রভু, সমস্ত পরিকল্পনা আশীর্বাদ করো। চার্চকে তোমার সঙ্গে নিবেদন করে তোমার পুত্র আমাদের পিতা যীশুখ্রিস্টের নামে আমেন। ভাই বোন, আমরা আসুন মুর্শিদার আরেকটি গানের মধ্যে প্রস্তুত হই। প্রচারে যাওয়ার আগে আমরা গাইব সং নাম্বার 5, Hail Jesus, You Are My King। আমরা দিয়ে গাইব। Hail Jesus, You Are My King, Lord, I need to sing, I praise You all my days, perfect in all Your ways. Jesus, You're my Lord, I will obey Your word. Want to see Your kingdom come, not my will but Yours be done. Glory, glory to the Lamb, You take me to the land, will conquer in Your name. Oh, I proclaim that Jesus reigns. Hail, hail the Lion of Judah, how wonderful You are. Hail, hail the Lion of Judah, how powerful You are. Glory, glory to the Lamb, You take me to the land, will conquer in Your name. Proclaim that Jesus reigns. Hail, hail the Lion of Judah, how wonderful You are. Hail, hail the Lion of Judah, how powerful You are. Wonderful You are. Powerful You are. Amen. শুভ সকাল সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকে চমৎকার একটা দিনে আমরা উপস্থিত হতে পেরেছি। সেই বিশ্বকাপ ক্রিকেট হচ্ছে কিন্তু এখন, জানি না দেখছেন কিনা। গতকাল সেমিফাইনাল হয়ে গেল এবং অস্ট্রেলিয়া 338 রান করেও ভারতের কাছে হেরেছে। অবশ্যই এটা পুরুষদের বিশ্বকাপ ক্রিকেট না,
এটা নারী বিশ্বকাপ ক্রিকেট হচ্ছে এবং 338 রান করে জয়লাভ করা সেটাকে টপকানো আসলে বিরল নারী বিশ্বকাপে এবং চমৎকার একটা খেলা হয়েছে, যদিও আমি দেখিনি, নিউজ শুনেছি। যাই হোক, আজকে আমরা উপস্থিত হয়েছি এখানে, আমরা অবশ্যই বাক্য থেকে শুনবো। আমরা আজকে যে বিষয়ে দেখবো তার শিরোনামটা হচ্ছে বিশ্বাস ও সাহসের আগুন জাগিয়ে তুলুন, স্টোক দ্য ফায়ার অফ ফেথ অ্যান্ড কারেজ। আমরা কিভাবে ভয়কে অতিক্রম করি, আমাদের সন্দেহ থাকে, হতাশা থাকে, সে অনিশ্চয়তা থাকে, এই সবগুলোই কিন্তু আমাদের জীবনকে প্রভাবিত করে। উইনস্টন চার্চিল বলেছেন, সাহস ছাড়া সকল গুণই আসলে মূল্যহীন। এবং সাহস একটা বিরল এবং খুবই গুরুত্বপূর্ণ গুণ, কোয়ালিটি, যা আমরা সকলেই পেতে চাই। চিন্তা করে দেখুন, আপনার জীবনের যা কিছু এক্সাইটিং ঘটেছে, আপনি চমৎকার কিছু করতে চেয়েছেন, সেই সময়গুলোতে আসলে কি আপনার সাহস রাখতে হয়নি? আপনাকে অবশ্যই সাহসের সাথে এগিয়ে যেতে হয়েছে। প্রথম যে বিষয়গুলো আপনি করতে চেয়েছেন, আপনার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করেছে, ভয় কাজ করেছে, এবং তারপরে আপনি হয়তো সাহসের সাথে সেই কাজটা করেছেন। ধরুন আপনি শিষ্য যখন হয়েছে, এটা একটা হয়তো সাহসের কাজ, বা আপনাকে সাহস দেখাতে হয়েছে। কারো কারোর জন্য বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া এটা সাহসের বিষয়, সাহস করে বিয়ে করবো কিনা। সিঙ্গেলদের জন্য বলছি, আমরা ম্যারিডরা এটা এক্সপিরিয়েন্স করেছি, কিন্তু এটা একটা সাহসের বিষয়। প্রথমবার যখন আপনি বিদেশে একাকী গিয়েছেন, ফ্লাইটে চড়েছেন এবং অচেনা জায়গায় আপনি যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, আপনার ভয় লাগেনি? আমার ভয় লেগেছে। আমি প্রথমবার একা একা যখন চেন্নাইতে গিয়েছি, কেউ নেই সাথে এবং চিনিও না এয়ারপোর্ট, কেউ যদি না নিতে আসে আমাকে কিভাবে যাব, কারণ আমাকে সেই অচেনা ঠিকানা দেওয়া হয়েছে যেখানে আমি যাইনি কখনো। সেখানে আমার সাহস লেগেছে। প্রথমবার কোনো কিছু করতে যাওয়া সাহস লাগে। এমনকি কারো কারোর জন্য অনেক দিনের প্রিয় চাকরি, সেই চাকরি ছেড়ে নতুন একটা ভালো চাকরিতে যাওয়া, এটা কিন্তু সাহস লাগে। সাহস ছাড়া এটা পরিবর্তন করা যায় না। যদি আমরা চিন্তা করি, অপরদিকে যদি সাহসের অভাব হয়, আমাদের জীবনে বড় বড় সমস্যা দেখা দেয়। সাহস না থাকার কারণে কিন্তু বিভিন্ন সমস্যার মধ্যে আমরা পড়ি। আমাদের মধ্যে অনেকে হয়তো আমরা দর্শক হয়ে বসে থাকতে চাই, আমরা অংশগ্রহণ করতে চাই না, আমরা অন্যের উপরে পরোক্ষভাবে নির্ভরশীল থেকে বেঁচে থাকতে পছন্দ করি। অনেক সময় অনেকে বিভিন্ন আক্ষেপ নিয়ে জীবন যাপন করে। যাদের বয়স হয়ে গিয়েছে, বিশেষ করে আমরা যারা 40 পার হয়ে গিয়েছি, আমাদের মতো অনেকেই এই ধরনের অনুভূতি থাকতে পারে। আমি জানি না আপনার সাথে মিলবে কিনা। অনেকে ভাবি আমরা যদি অন্যকে খুশি না করে নিজের মতো স্বাধীন জীবন যাপন করতাম তাহলে অনেক ভালো হতো। আবার অনেকে চিন্তা করি, যদি আমার ফিলিংসগুলো যদি সাহসের সাথে এক্সপ্রেস করতে পারতাম কেমন হতো। আবার অনেকে চিন্তা করি, আমি যদি নিজেকে আরেকটু খুশি করতে পারতাম আমার জীবনে, অথবা যদি আর আমি এত পরিশ্রম না করতাম অন্যদের জন্য। এই ধরনের আক্ষেপ কিন্তু কাজ করে। যারা বৃদ্ধ তারা চিন্তা করে জীবনের শেষ বয়সে এসে যে আমি জীবনে কি অবদান রেখে গেলাম, এরকম প্রশ্ন তাদের মধ্যে আসতে পারে। অথবা আমি আলোকিত কি কাজ করে গেলাম, জীবন তো শেষ হয়ে গেল। অথবা আমি তো আরো একটু ঝুঁকি নিয়ে কিছু করতে পারতাম, ভালো কিছু যদি করতাম কেমন হতো। এই ধরনের অনেক চিন্তা ভাবনা কিন্তু আমাদের মধ্যেও, মনের মধ্যেও ঘুরপাক খেতে পারে। কিন্তু এই ধরনের যে অনুভব বা অনুভূতি, এগুলোর মধ্যে একটা কমন বিষয় রয়েছে, তা হচ্ছে হয় সেখানে সাহস রয়েছে বা সাহসের অভাব রয়েছে। হ্যাঁ, এই আক্ষেপগুলো বেশিরভাগই হচ্ছে সাহসের অভাব। তার কারণে
এই আক্ষেপ হয়তো আমাদের আক্ষেপ নিয়ে আমাদের জীবন শেষ করতে হচ্ছে। আপনি জিজ্ঞেস করবেন না যে আসলে জগতের কি প্রয়োজন, বরং আপনি নিজেকে জিজ্ঞেস করুন যে কি কাজ করলে আপনি নিজেকে সজীব রাখতে পারেন এবং সেই কাজটি করুন। কারণ জগতের প্রয়োজন রয়েছে এমন মানুষদের যারা সজীব, যারা সতেজ। নির্জীব মানুষের আসলে প্রয়োজন নাই। কাজে আমরা আসলে খুঁজবো না যে আমরা জগতে কি করব, কি দরকার, বরং আমরা নিজেকে সজীব রেখে কাজ করার চেষ্টা করব। আমাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে কেবলমাত্র আমাদের নিজেদেরকে জিজ্ঞাসা করতে হবে, প্রশ্ন করতে হবে যে কিভাবে বা কি কাজ করলে আমি নিজেকে সতেজ রাখতে পারবো এবং কেন আমি সেটা করছি না। আমরা বাইবেল থেকে এরকম একটি ঘটনা দেখব। আমরা দেখব বিচারপতিগণ 6 অধ্যায় 11 পদ থেকে 16 পদ। বিচারপতিগণ 6 অধ্যায় 11 থেকে 16। একদিন সদাপ্রভুর দূত এসে অফরা গ্রামের এলন গাছের তলায় বসলেন। এই জায়গাটা ছিল অবিয়েস্রীয় বংশের জোয়াশের অধিকারে। সেখানে তার ছেলে গিদিওন মিদিয়নীয়দের কাছ থেকে গম লুকাবার জন্য আঙুর মারবার জায়গায় তা ঝাড়ছিলেন। সেই সময় সদাপ্রভুর দূত গিদিওনকে দেখা দিয়ে বললেন, হে শক্তিশালী যোদ্ধা, সদাপ্রভু তোমার সঙ্গে আছেন। উত্তরে গিদিওন বললেন, কিন্তু হে আমার প্রভু, যদি সদাপ্রভু আমাদের সঙ্গে থাকেন তবে এই সব আমাদের উপর ঘটল কেন? কোথায় গেল তার সেই সব আশ্চর্য কাজ যার কথা বলতে গিয়ে আমাদের পূর্বপুরুষেরা আমাদের বলতেন যে সদাপ্রভুই মিশর দেশ থেকে তাদের বের করে এনেছেন। কিন্তু তিনি তো এখন আমাদের ত্যাগ করেছেন এবং মিদিয়নীয়দের হাতে তুলে দিয়েছেন। সদাপ্রভু তার দিকে ফিরে বললেন, তোমার এই শক্তিতেই তুমি যাও এবং মিদিয়নীয়দের হাত থেকে ইসরায়েলদের উদ্ধার করো, কারণ আমি তোমাকে পাঠাচ্ছি। গিদিওন বললেন, কিন্তু হে আমার প্রভু, আমি কেমন করে ইসরায়েলদের উদ্ধার করব? মনুষ্য গোষ্ঠীর মধ্যে আমাদের বংশটাই সবচেয়ে নিচু, আর আমাদের পরিবারের মধ্যে আমার কোনো দাম নেই। উত্তরে সদাপ্রভু বললেন, আমি তোমার সঙ্গে থাকবো, আর তাতে তুমি সমস্ত মিদিয়নীয়দের একটা লোকের মতো করে হারিয়ে দেবে। আমেন। এই অংশ আমরা হয়তো অনেকবার পড়েছি, এখান থেকে অনেকবারই হয়তো আমরা শুনেছি, কিন্তু আমরা চিন্তা করে দেখি যে এই ঘটনার সাথে আমরা কোনো মিল খুঁজে পাই কিনা আমাদের। সেই ইসরায়েলীয়রা তারা পরাজিত এখানে এবং তারা ভীত। গিদিওন লুকিয়ে লুকিয়ে সে মারাই যন্ত্রের পিছনে কাজ করছিল, শস্য মারাই করছিল। তার মধ্যে আমরা দেখি যে কোনো ধরনের সাহস বা কনফিডেন্স অবশিষ্ট নেই। কারণ কখন সেই ইসরায়েল জাতিকে আবার আক্রমণ করতে হবে, করে ফেলবে মিদিয়নীয়রা, সেই ভয়ে সে লুকিয়ে লুকিয়ে কাজ করছে, নিজের কাজ সে লুকিয়ে লুকিয়ে করছে। কিন্তু দেখুন ঈশ্বর কিভাবে গিদিওনকে সাহস দিচ্ছেন। তিনি বলছেন যে সদাপ্রভু তোমার সাথে। সেই তিনি আরো বলেছেন যে তোমার শক্তিতে তুমি এগিয়ে যাও এবং মিদিয়নীয়দের হাত থেকে তুমি ইসরায়েলদের রক্ষা করো। এবং সর্বশেষে সদাপ্রভু বলছেন যে আমি তোমার সাথে সাথে থাকব। ঈশ্বর জানতেন যে গিদিওনের মধ্যে কিছু একটা হয়তো আছে এবং তার মধ্যে সেই লুকায়িত আছে সেই সাহস, অসীম সাহস এবং মহান কিছু। যেভাবে আজকে সদাপ্রভু জানেন এই রুমে আমরা যারা বসে রয়েছি, আমাদের প্রত্যেকের হৃদয়ে এমন কিছু গুপ্ত বিষয় রয়েছে যা হয়তো জ্বলে উঠতে পারে এবং তিনি জানেন যে আমরা প্রত্যেকেই সেই শক্তিশালী যোদ্ধা হিসেবে কাজ করতে পারি যদি আমরা ঈশ্বরকে জানতে পারি এবং যদি আমরা ঈশ্বরের শক্তিতে এগিয়ে যাই। আজকে প্রথম পয়েন্ট আমরা যেটা দেখব, আপনি যেখানে আছেন সেখান থেকেই শুরু করুন।
start where you are at. আমরা পুরাতন নিয়মে একটা বাক্য থেকে দেখি, আমরা দেখি উপদেশক, হিতোপদেশের পরে উপদেশক, উপদেশক 11 অধ্যায় 4 পদ। যে লোক উপযুক্ত বাতাসের জন্য অপেক্ষা করে তার বীজ বোনা হয় না, যে লোক উপযুক্ত আবহাওয়ার জন্য অপেক্ষা করে তার ফসল কাটা হয় না। আমেন। এখানে দেখছি যে পারফেক্ট কন্ডিশন কখনোই আসবে না, সে সব কিছু অনুকূলে থাকবে এবং তারপরে আমি করব, সেরকম ঘটনা আমাদের জীবনে কখনোই ঘটবে না। একটা উদাহরণ যদি চিন্তা করি, রাতের বেলা যখন কোনো ড্রাইভার গাড়ি ড্রাইভ করে, তার হেডলাইট কেবলমাত্র সামনের অংশটুকু সে দেখতে পায়। ড্রাইভার যদি চিন্তা করতো যে আমি পুরো রাস্তা যদি দেখতে পাই তারপর আমি ড্রাইভ করব, পুরো রাস্তা যদি আমি চিনি তাহলে আমি যাব, তাহলে কখনোই সে রাতের বেলা এগোতে পারতো না। সে লাইট কেবলমাত্র তার গাড়ির সামনের অংশটুকুই দেখাচ্ছে এবং তাকে বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হয় যে সামনে আবার আরো এগোলে সে দেখতে পাবে। এরকম ভাবে যদি আমরা চিন্তা করি যে ঈশ্বর আমাদেরকে কেবলমাত্র এতটুকুই আলো দিয়েছেন যে আলোতে আমরা কেবলমাত্র আমাদের পরবর্তী পদক্ষেপটাই দেখতে পাই, কিন্তু তারপরে কি আছে আমরা জানি না। চ্যালেঞ্জ হচ্ছে যে সেই প্রথম পদক্ষেপ আমি দেব কি না দেব, আমি কি শুরু করবো কি না শুরু করবো, আমি কি থেমে থাকবো নাকি আমি এগিয়ে যাব, আমি কি অন্ধকারে কি আছে এটা না জেনেও ঈশ্বরের উপরে বিশ্বাস রেখে আগাবো কিনা। আপনি যা কিছু করতে পারেন অথবা যা কিছু করার স্বপ্ন দেখেন, আপনি শুরু করুন। আপনার মধ্যে যদি দৃঢ়তা থাকে, আপনার মধ্যে সেই শক্তি আসবে, ঈশ্বরের দেওয়া সেই শক্তি, সেই সাহস আসবে এবং তার মধ্যে আপনি একটা অলৌকিক বিষয় দেখতে পাবেন, সে জাদুর মতো আপনার জীবনে কাজ করবে, আপনি এগিয়ে যেতে পারবেন তরতর করে। কিন্তু প্রথম পদক্ষেপটাই আসল বিষয়। আমরা দেখলাম যে আপনি যেখানে আছেন সেখান থেকেই শুরু করুন। আজকে ভাই বোনেরা, আমি জানি না যে আপনি কোন পরিস্থিতিতে আছেন, আপনি কিসের জন্য অপেক্ষা করছেন। আপনি কি অপেক্ষা করে রয়েছেন যে ঈশ্বর আপনাকে পথ দেখিয়ে দেবে? আপনি কি অপেক্ষা করে রয়েছেন যে ঈশ্বর আপনাকে সম্পূর্ণ পরিকল্পনা বলে দেবে? আপনার জীবনে কি হবে সেটা তিনি আপনাকে স্বপ্নের মাধ্যমে রিভিল করবেন? এরকম কোনো কিছুই ঘটবে না। আপনি যতটুকু দেখতে পাচ্ছেন, এখন যে পরিস্থিতিতে আছেন, আপনি সিদ্ধান্ত নিন যে আপনি ঈশ্বরের জন্য এগিয়ে যাবেন। আমরা দ্বিতীয় বিষয়ে যাই। Start with the small things. ছোট বিষয় নিয়ে শুরু করুন। এখানে আমরা গিদিওনের ঘটনা দেখেছিলাম। গিদিওনের পরবর্তী পদক্ষেপ কি ছিল আমরা যদি দেখি যে সে ধীরে ধীরে সাহস সঞ্চয় করেছিল এবং ছোট কাজ যে সেটা করেছিল যে বাল দেবতার মন্দিরের অলটার বা বেদি সে ভেঙে ফেলেছিল। এই যে ছোট কাজ, এই কাজ করার মাধ্যমে সে সাহস সঞ্চয় করেছিল এবং শেষ পর্যন্ত সে ইসরায়েল জাতিকে সেই যুদ্ধে পরিচালনা দান করতে পেরেছিল। আমরা সেই অংশে যাব না, আমরা দেখবো, বাসায় গিয়ে দেখে দিতে পারি। সেই বিচার কর্তৃপক্ষ 6 অধ্যায় 25 থেকে 27 পদে রয়েছে যে কিভাবে সেই গিদিওন ইসরায়েল জাতিকে যুদ্ধে পরিচালনা করেছিল। কিন্তু তার সে শুরু ছিল ক্ষুদ্র, সেই বাল দেবতার অলটার সেটা ভেঙে ফেলা, এইটার মধ্য দিয়ে সে কাজ শুরু করেছিল। আমরা দেখতে পারি যে সেই ছোট ছোট বাধ্যতার কাজ, স্মল অ্যাক্টস অফ ওবিডিয়েন্স, ছোট বাধ্যতার কাজই আমাদের বিশ্বাস বৃদ্ধি করে। আমরা সারিফতের বিধবার ঘটনা অনেকে জানি যে এলিওকে সেই ময়দা এবং তেল দিয়েছিল। হ্যাঁ, এলিও যখন তার কাছে রুটি খেতে চেয়েছিল, সেই বিধবা কিভাবে তার কাছে
দিয়ে দিয়েছিল তার সর্বশেষ, এবং সে বলেছিল যে এইটুকুই ময়দা এবং তেল আছে, এবং আমি এবং আমার ছেলে চিন্তা করেছিলাম যে এটা দিয়ে রুটি বানিয়ে খেয়ে আমরা মারা যাব। কিন্তু সে বিশ্বাসের সাথে এলিওকে তার যা কিছু ছিল সে দিয়ে দিয়েছিল। প্রথম রাজাবলী 17 অধ্যায় 8 থেকে 16 পদ আমরা লিখে রাখতে পারি। সেই ছোট বালক যিশুর জন্য 5টা রুটি 2টা মাছ এনে দিয়েছিল। সে কি বিশ্বাসে যিশুর কাছে এটা দিয়েছিল জানি না, কিন্তু এই ছোট বিশ্বাস, ছোট বাধ্যতাই কত বড় কাজ করেছিল। যোহন 6 অধ্যায় 9 পদে সেই যিশু কিভাবে এই ছোট যে অল্প 5টা রুটি 2টো মাছ দিয়ে 5000 লোককে খাইয়েছিলেন। সেই ছোট কাজ বা বাধ্যতার কাজই আমাদের বিশ্বাসকে গভীর করে তোলে। পরবর্তীতে যদি আমরা চিন্তা করি, ছোট পদক্ষেপ আমাদের জীবনে বড় আশ্চর্য নিয়ে আসতে পারে। ছোট ছোট পদক্ষেপ আমাদের জীবনে বড় কিছু আশ্চর্য কাজ নিয়ে আসতে পারে বা ঘটাতে পারে। যখন আপনি বিশ্বাসের সাথে আপনার প্রথম পদক্ষেপ দেন, তখনই ঈশ্বর পরবর্তী পদক্ষেপ আপনার কাছে তুলে ধরেন এবং তিনি দেখিয়ে দেন কি করতে হবে। আমরা গীত সংহিতা 37 অধ্যায় 23-24 পদ দেখি। গীত সংহিতা 37 অধ্যায় 23 এবং 24 পদ। সদাপ্রভুই শক্তিশালী লোকদের চলার পথ ঠিক করে দেয়। তাদের জীবন দেখে তিনি খুশি হন। পড়ে গেলেও তারা পড়ে থাকবে না, কারণ সদাপ্রভুর হাতই তাদের ধরে রাখছে। আমেন। আপনি বিশ্বাসের সাথে প্রথম পদক্ষেপ দেন, সেই সদাপ্রভুই আপনার হাত ধরে রাখবে এবং তিনি দেখিয়ে দেবেন আপনার চলার পথ আসলে কোথায় যাবে, আপনাকে কোথায় যেতে হবে, সদাপ্রভুই দেখিয়ে দেবে। আজকে ভাই বোনেরা, আমরা আমাদের জীবনে যা কিছু রয়েছে, সেই হতাশা, সেই সাহসের অভাব, বা সেখানে যে এগিয়ে না যাওয়ার অনিশ্চয়তা, এই সব কিছুর মাঝে যদি আমরা প্রথম পদক্ষেপটা দিই, সদাপ্রভু তিনি আমাদের কাছে এগিয়ে আসবেন এবং তিনি আমাদেরকে সাহায্য করবেন যাতে আমরা এগিয়ে যেতে পারি। যদি আপনি চিন্তা করে থাকেন যে কিভাবে আপনি বিশ্বাস এবং সাহসের আগুনে জাগিয়ে তুলবেন, তাহলে আপনার জন্য উত্তর হচ্ছে যে কেউ শুধুমাত্র ভয় দূর করলেই হবে না, বরং প্রয়োজন আপনার সেই প্রথম পদক্ষেপ বা শুরু করা। আমরা দেখেছি আজকে যেখানে আপনি রয়েছেন সেখান থেকেই শুরু করুন। এবং দ্বিতীয়ত আমরা দেখেছি ছোট বিষয় নিয়ে শুরু করুন। অনেক বড় কিছু করার চিন্তা করার দরকার নেই, বা সেই 1000 জনের কাছে প্রচার করা, এসব বড় বড় বিষয় হয়তো পরের বিষয়, কিন্তু আপনি ছোট বা ক্ষুদ্র বিষয় নিয়ে শুরু করুন। আপনি যখন বিশ্বাসের সাথে এগিয়ে যাবেন, তখন ঈশ্বরই আপনার আগুনে সে বাতাস করে দিবে। আপনি নিজেকে আর কিছু করতে হবে না, সদাপ্রভুই আপনার আগুন, আপনার যে ভিতরে আগুন জ্বলছে সেই আগুনকে জ্বালিয়ে তুলবে। যেভাবে গিদিওন আমরা দেখেছি, সে ইসরায়েল জাতিকে যুদ্ধে পরিচালনা করেছিল, কিন্তু তার মধ্যে কি ভয় কাজ করেছিল। সে লুকিয়েছিল যেখানে মারাই করা যন্ত্র তার পিছনে। সেই গিদিওন কিভাবে শক্তিশালী যোদ্ধা হয়েছিল। আজকে ভাই বোনেরা, আমাদের প্রত্যেকের জন্যই সেই সদাপ্রভু আহ্বান করছেন এবং সদাপ্রভু চান যাতে তিনি আপনাদেরকে শক্তিশালী করে তুলতে পারেন, আপনাকে এম্পাওয়ার করে তুলতে পারেন। আমরা দেখি 2 তিমথিও 1 অধ্যায় 7 পদ, শেষ পদ আমরা দেখি 2 তিমথিও 1 অধ্যায় 7 পদ। ঈশ্বর আমাদের ভয়ের মনোভাব দেননি, তিনি আমাদের এমন মনোভাব দিয়েছেন যার মধ্যে শক্তি, ভালোবাসা ও নিজেকে দমনে রাখবার ক্ষমতা রয়েছে। আমেন। সেই সদাপ্রভু আমাদের মধ্যে সেই ভয়ের মনোভাব দেননি, তিনি আমাদের মধ্যে দিয়েছেন
সেই শক্তিশালী ভালোবাসা এবং নিজেকে দমন রাখার ক্ষমতা আজকে ভাই বোনেরা আমাদের প্রত্যেকের মধ্যে সদাপ্রভু এই ক্ষমতা দিয়ে দিয়েছে। আসুন আমরা সেই আগুনকে জ্বালিয়ে তুলি, যে আগুন সদাপ্রভু আপনার এবং আমার মধ্যে দিয়েছে। আসুন আমরা আমাদের বিশ্বাসকে জাগিয়ে তুলি। হয়তো যে বিশ্বাস একদিন ভয়ের কারণে চাপা পড়ে গিয়েছিল, আমাদের সাহসকে আরো বাড়িয়ে তুলি, যে সাহস হয়তো আমাদের সন্দেহের কারণে একসময় মৃত হয়েছিল। আসুন ভাই বোনেরা আমরা সদাপ্রভুর উপরে বিশ্বাস রাখি এবং সেই বিশ্বাসের সাথে সাহসের সাথে আমরা আমাদের প্রথম পদক্ষেপ দিই, এবং তাহলেই সদাপ্রভু আমাদেরকে সাহস করবে আমাদের এই চলার পথে এগিয়ে যাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আমাদের গান সংগ্রহ করা হবে এবং আমরা শান্তি আমি দেই তোমাদের এই গানটি আমরা গান সংগ্রহ করা হবে সেটা বিভিন্ন সময় পর্যন্ত যখন কথাটা সুযোগে দলীয়দের সাহায্য করার জন্য তা ব্যবহার করা হয়। শান্তি আমি রে তোমারে, শান্তি জগতে নামি রে, শান্তি তোমারে বাজে শেখাবে, কেউ জানে না, কেউ বোঝে না, শান্তি আমি তোমারে। আমার আমি ভাবেন আশিস জানান শেষ গানে গাইব। প্রভু ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। Thank you.
শুভ সকাল আর একবার সবাইকে। মহান স্বর্গীয় পিতাকে ধন্যবাদ দেই যে তিনি আমাদের বিশ্বাসী ভাই বোনদেরকে আরেকবার সুযোগ করে দিয়েছেন তার ঘোষণা করার জন্য, এবং সাথে মার্টিনদাকে ধন্যবাদ জানাই সেই বিশ্বাসকে ডেভেলপ করার জন্য যে উৎসাহ ছিল প্রচারের মাধ্যমে, সেই জন্য ধন্যবাদ জানাই। আজকের প্রচার থেকে আমি আসলে ইন্সপায়ারিং হয়েছি, যেটা আমার প্রথম পয়েন্ট যেটা ছিল বা একটি বিশেষ পয়েন্ট যেটা ছিল, আপনি যেখানে আছেন সেখান থেকেই শুরু করুন। আমি মনে করছি যে আমি নিজের সেই এন্ট্রি লেভেলে আছি, এখান থেকে আমার শুরু করা হচ্ছে, এবং আপনারা যারা হয়তো শুরু করেছেন বা সেই পথে আপনারা আছেন, সেখানে আপনাদের জন্য অনেক উৎসাহের কথা ছিল যে ঈশ্বর আপনাদেরকে সমস্ত বিপদ বা সমস্ত কিছু থেকেই রক্ষা করবেন, উপদেশক যেভাবে সে বলছিল আর কি। তো আমি আজকে আসলে চ্যালেঞ্জ তেমন কিছু দেখি না, পুরোটাই উৎসাহ ছিল আমার কাছে মনে হয়, এবং চ্যালেঞ্জ হিসাবে আমি ব্যক্তিগতভাবে নিয়েছি যেটা, সেটা হচ্ছে শুরু করতে হবে। ধন্যবাদ আরেকটিবার মার্টিনদাকে সুন্দর উৎসাহ দেওয়ার জন্য। আমাদের কিছু অ্যানাউন্সমেন্ট রয়েছে যেটা আমরা গতানুগতিক আমাদের প্রতি শুক্রবারে আমরা এখানে মিলিত হই। যদি নতুন কেউ এসে থাকেন তারা হয়তো, এবং রবিবার করে আমরা সেই বিভিন্ন জোনে একত্রিত হই, ফার্মগেট, কালাচাঁদপুর, মিরপুর এবং সাভারে। আমরা জানি যে আমাদের বোন সেই সুজান দিয়ে অসুস্থ আছেন, সে হসপিটাল আছে, তার রক্ত প্রয়োজন, 4 ব্যাগ রক্ত প্রয়োজন। আমরা তাকে প্রার্থনা স্মরণ করবো এবং তার ট্রিটমেন্ট যেন সম্পূর্ণ হতে পারে সেজন্য আমরা প্রার্থনা করবো। এবং সাথে আমাদের অর্ক, সে পরীক্ষা দিচ্ছে, আমাদের সে অর্কর জন্য আমরা প্রার্থনা করবো। তার সোমবার থেকে তার পরীক্ষা শুরু হবে। আসুন আমরা শেষ করি এবং প্রার্থনা করি। মহাস্বর্গীয় পিতা, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি যে তুমি আমাদেরকে সেই ভালোবাসা দিয়েছো পিতা, এবং আমাদেরকে বাঁচিয়ে রেখেছো, আমাদেরকে সুন্দরভাবে সেই উপাসনা করার জন্য সুযোগ করে দিয়েছো, আমাদেরকে সেই তোমার উদ্দেশ্যে উৎসাহিত হওয়ার সুযোগ করে দিয়েছো পিতা। সেজন্য গৌরব করি, তোমার প্রশংসা করি পিতা। তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো, যে বাক্য তুমি আমাদেরকে দিয়েছো পিতা, যেভাবে আমাদেরকে উৎসাহিত করেছো যেন আমরা এই বাক্য ধরে রাখতে পারি এবং আমাদের জীবনে সে আরো এক ধাপ এগিয়ে যেতে পারি, সেই তোমাকে কাজ করার জন্য সমস্ত পাপ অপরাধ শুধু তুমি ক্ষমা করো পিতা। বিশেষ করে প্রার্থনা করি এই সময় যারা অসুস্থ ব্যক্তি রয়েছে পিতা, তুমি সাহায্য করো, তুমি তাদেরকে সুস্থ হতে সাহায্য করো। বিশেষ করে আমাদের সেই দিদি সে হসপিটালে আছে পিতা, তুমি তাকে ধরো, স্পর্শ করো পিতা, তুমি তাকে সুস্থ হতে সাহায্য করো, এবং তার সেই রক্ত প্রয়োজন পিতা, তুমি সাহায্য করো এবং সেই রক্ত পিতা জোগাড় করতে পারে পিতা। এবং আরো যারা রয়েছে পিতা, সে অসুস্থ, তুমি তাদেরকেও সেই স্পর্শ করো এবং সুস্থতা দান করো পিতা। বিশেষ করে সে অঙ্গকে মন্ত্রণে রাখি পিতা, তার যে পরীক্ষা পিতা, তুমি তাকে সাহায্য করো, সে সুন্দর প্রস্তুতি নিতে পারে এবং সুন্দরভাবে পরীক্ষা দিয়ে পিতা আমার ভালো ফলাফল করে যেন আমরা সকলে মিলে তোমার পুরো প্রশংসা করতে এসে আশীর্বাদ দান করো। আমাদের দিনব্যাপী সহায় থাকো পিতা। আজকে যে কর্মসূচিগুলো রয়েছে পিতা, সমস্ত কিছুতে তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো, সমস্ত প্রার্থনা করো এই ক্ষুদ্র প্রার্থনা যিশু তোমার নামে আছে, আমেন। একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট রয়ে গেছে, সেটা হচ্ছে আমরা যারা প্রতাপশালী আছি, মাইটি ম্যান যারা আছে, মাইটি গ্রুপে যারা আছি, তাদের জন্য আজকে সেই আয়োজন রয়েছে। সেটা হবে বোটানিক্যাল গার্ডেনে। তো আমরা সবাই প্রস্তুত থাকবো এবং আমাদের জন্য হয়তো সেই প্যাকেট দেখেছিলাম, আপনারা প্রস্তুত থাকবেন সেই জন্য। ধন্যবাদ সকলকে। আমরা কন্ট্রিবিউশন দিতে পারি।